যাকে তাকে আমি ছেলের বউ হিসেবে মেনে নেব না। শোনো, তোমার এখানে কোনো স্থান হবে না। যেখান থেকে তুমি ওর ঘাড়ে চেপেছ সেইখানে তুমি আবার ফিরে যাও। সব তুই কি বলছিস? তোর ছেলে যদি ভুল করেই থাকে, মা হয়ে তুই ভুল করবি কেন? অন্নদা, অন্নদা, আমি তোর মেয়েকে কি উত্তর দেব বল? ঝর্ণার কপালটা যে পুড়লো। আচ্ছা, সেসব পরে হবে। আগে তো আচার ধর্ম মান, নতুন বউকে বরণ কর। না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। অপূর্ব, তুই কেন এই কাজ করলি? মা, আমার কথাটা শোনো। মা, আমি বুঝতে পারছি আমি তোমাকে এভাবে হঠাৎ করে না বলে, আচ্ছা আমি অন্যায় করেছি তো, হ্যাঁ? তুমি আমাকে শাস্তি দিও, পরে দিও, কিন্তু আমার অন্যায়ের জন্য ওকে শাস্তি দিও না, প্লিজ। ঝর্ণা, নতুন বউয়ের পায়ের কাছে চাল ভরা ঘটিটা রাখ। আগে তোমার শাশুড়ি বরণ করুক, তারপর বাঁ পা দিয়ে ঘটিটা উল্টে ফেলে দিও নতুন বউ। নতুন বউ তুই কাকে বলছিস? কথা বাড়াস নে, আগে বরণটা কর। না, আমি করব না। তোর যদি ইচ্ছা হয় তুই কর। ঝর্ণা, শাঁখটা নে তো মা। অপূর্ব পাশে দাঁড়াও। এবার ঘটিটা পা দিয়ে উল্টে দাও। যাও, শাশুড়িকে প্রণাম করে আশীর্বাদ নাও। না, আশীর্বাদ নয়, তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অপূর্বকে বিয়ে করে যে পাপ করেছ, তার জন্য সারা জীবন তুমি সুখী হবে না, কোনো দিনও না। পার্টি আমার উপর দায়িত্ব দিয়েছে ওই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীর মুখোশ খুলে দেবার জন্য। পার্টির ছেলেরা বাইরে সব দাঁড়িয়ে এই ইস্যু নিয়ে আমরা কিছু প্রোগ্রাম নিয়েছি অলরেডি, যেমন ধরুন ধিক্কার মিছিল, স্ট্রিট কর্নার মিটিং। এরপরে পার্টি আরো কিছু বৃহত্তর প্রোগ্রাম নেবে। আপনি এখানে কেন এসছেন? এই খবরগুলো আমার জানানোর জন্যে? আগে না ম্যাডাম, আমরা এসেছি এই মেয়েটির সঙ্গে কথা বলতে, আর অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে। আপনি জানেন যে আমাদের পার্টি দীর্ঘদিন ধরে বিরোধী পক্ষের আসন অলংকৃত করে। আমরা চাই আজ থেকে আপনি আমাদের মিটিং মিছিলে আসুন। কালকেই আমাদের একটি প্রোগ্রাম আছে, মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল। আপনি হাঁটুন, মেয়েটিকে নিয়ে চলুন, দেখুন পাবলিকের কি রিয়াকশন হয়। দেখুন প্রদীপবাবু, আমরা কোনোদিনই রাজনীতির সঙ্গে সেরকমভাবে জড়িত ছিলাম না। পুরী যেটা করেছে সেটা সম্পূর্ণ মানবিকতার খাতিরে করেছে, কোনো রকম প্রচার, অভিনন্দন বা ধন্যবাদ পাওয়ার আশা করেনি। মাফ করবেন, আমি কোনোরকমভাবে পরিদেবীকে ছোট করতে চাইনি। আমি জানি উনি যেটা করেছেন একজন দায়িত্বশীল নাগরিকের কর্তব্য পালন করেছেন,
কিন্তু বিরোধী দলের তো একটা কর্তব্য থাকে এসব ক্ষেত্রে একটা প্রতিবাদ করার। আপনি একটা কাজ করুন, আপনি মেয়েটিকে ডাকুন। আমি পার্টির তরফ থেকে মেয়েটিকে সহানুভূতি জানাতে চাই। না, রূপার সঙ্গে দেখা করা যাবে না। আর আমিও আপনাদের কোনো মিটিং বা মিছিলে যাব না। এতদিন আপনারা কোথায় ছিলেন বলুন তো? যখন অসহায় মেয়েটা রাস্তায় পড়ে লোকের সাহায্য চাইছিল, তখন আপনাদের পার্টি কোথায় ছিল? যখন রূপার বাবা থানায় গিয়ে তার মেয়ে হারিয়ে গেছে ডায়েরি লেখাতে গেছিল, তখন আপনাদের পার্টি কোথায় ছিল? ডায়েরি তো নেওয়া হয়নি। যখন হাসপাতালে রূপাকে দুবার মার্ডার করার চেষ্টা করা হয়েছিল, তখন আপনাদের পার্টি কোথায় ছিল? তখন আপনি কোথায় ছিলেন? যখন আমি মিডিয়াকে ডেকে সব কথা বললাম, তখন আপনাদের খুব অসহায় লাগলো। তখন এসে আপনারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। আমাদের কি মনে হয় আপনাদের? হ্যাঁ, ক্লাউন মনে হয় যে আপনাদের মিটিং মিছিলে গিয়ে আমরা নানান রকম হাত পা নেড়ে আপনাদের এন্টারটেইন করব? আপনি বুঝতে পারছেন না ম্যাডাম, দুর্যোধন তলাপাত্রর মতো এরকম কুখ্যাত মন্ত্রীর বিরুদ্ধে লড়তে গেলে আমাদের মতো বিরোধী শক্তির পাশে থাকা দরকার। না হলে দেখুন প্রদীপবাবু, পরি যখন চাইছে না তখন থাক না, আপনারা প্রতিবাদ করুন, দয়া করে আমাদের রেহাই দিন। আপনি বুঝতে পারছেন না। দেখুন, আমার উপরে দায়িত্ব আছে পার্টির ওনাদের মিটিং মিছিলে নিয়ে যাওয়ার। ওনারা রাজি থাকেন তো আপনি বরঞ্চ গিয়ে আপনার পার্টিকে বলুন যে আমি রূপার সম্মানকে রাস্তায় নিয়ে গিয়ে রাজনৈতিক কোনো ইস্যু করতে চাই না। লড়াইটা আমি শুরু করেছি, আমি শেষ করব। শুনুন, মানুষকে না বোকা ভাববেন না। আমি মনে করি যদি আমার লড়াইটা সত্যি হয়, তাহলে সাধারণ মানুষ এমনি এসে আমার পাশে দাঁড়াবে, সে আমি কোনো পার্টিতে থাকি আর নাই থাকি। নমস্কার। নমস্কার। যে যার নিজের ধান্দা, সুযোগ বুঝে ঠিক চলে এসছি নিজের ফায়দা লিখতে। সব করা 2 নম্বরই। তোমাকে বিয়ে করে বাড়িতে এনে এরকম একটা সিচুয়েশনের মধ্যে ফেলবো আমি বুঝতে পারছি না আমি কি করে মানে বিশ্বাস করে এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে আমি ভাবতেও পারিনি কখনো। না না অপূর্ব, আপনি তো আমাকে জেনে শুনে আর এরকম সিচুয়েশনে ফেলেননি। আর তাছাড়া ওনাদের দিকটা ভেবে দেখতে গেলে কিন্তু এটা খুব স্বাভাবিক, জানেন। মানে আমরা এরকম হুট করে বিয়ে করে ফেললাম, তারপর বিয়ে করার কারণটাও এই মুহূর্তে জানাতে পারছি না। তো সবটা মিলিয়ে ওনাদের রাগটা তো হবে, খুবই স্বাভাবিক। এক্স্যাক্টলি মানে আমি মানে তোমাকে মানে আমরা ঠিক কোন পরিস্থিতিতে কি কারণে এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হলাম, মানে সেটা তো কাউকে বুঝিয়ে বলা যাচ্ছে না। আমি তো দেখলাম না যে মাসিমা একটা ছোট করে আচার অনুষ্ঠান করলেন, কিন্তু তার মধ্যে কোনো প্রাণ ছিল না। তারপরে মা এভাবে, কিছু বলার নেই। না, এটা কিন্তু খুব স্বাভাবিক, জানেন। আমি বলছি এটা সত্যি খুব স্বাভাবিক। এখানে আসার পর যা যা ঘটলো খুব স্বাভাবিক। কি জানেন, মানে আজকের দিনটা তো যে কোনো মেয়ের কাছে খুব ইম্পর্টেন্ট, অন্যরকম। আজকের দিনে উনি ওরম ভাবে বললেন তো। না না না, এটা কি জানো তো, বলতেও কিরকম লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে একদম না, মানে হঠাৎ করে হয় না, মানুষ কিরকম মানে রেগে গিয়ে বলে ফেলে, মানে না বুঝে না শুনে। হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি যে মা নিশ্চয়ই নিজের ভুলটা বুঝতে পারবে। হয়তো পারবেন, হয়তো বা পারবেন না, কিন্তু আমি সত্যি সেরমভাবে কিছু মনে করিনি। কিন্তু অপূর্ব, মানে কোয়াইট ন্যাচারাল। দেখুন, আমরা তো ওনাদের কারণটা বলতে পারছি না কেন আমরা বিয়ে করেছি, তাই ওনাদের এই যে সন্দেহ, এই রাগ, এটা ভাগানোর তো কোনো উপায় নেই, অ্যাটলিস্ট এই মুহূর্তে।
শতরূপা, আজকে তো সবে শুরু। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আজকে আমরা সবে শুরু করলাম। আমার একটাই রিকোয়েস্ট, জাস্ট একটা রিকোয়েস্ট, যে তুমি কি বলবো, আজকের দিনটাতে যা ঘটলো সেটাকে শেষ কথা বলে ধরে নিও না, প্লিজ। অপূর্ব, আপনি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে এনেছেন, উপকার করেছেন আমার। এটা তো আমি কোনোদিন ভুলতে পারবো না। কি জানেন, আমার জীবনে না কোনো আশীর্বাদ নেই, সত্যি বলছি, কোনো আশীর্বাদ নেই, শুধু অভিশাপ, শুদ্ধ অভিশাপ। একটা পিতৃ পরিচয় জানি না, আমার মা মেন্টাল অ্যাসাইলামে, আর শুধুমাত্র আত্মসম্মান আছে। এই জন্য একটা মানুষকে তো আপনি বিয়ে বিয়ে শতরূপা, আজকের দিনটা এসব কথা থাক না, থাক না এসব কথা। আর আর কেন কেন তুমি এভাবে উপকার টুপকার না। মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। উপকার বলে আমাদের সম্পর্কটাকে ছোট করে দিও না, প্লিজ। এই তোর ছেলে, যার প্রশংসায় পঞ্চমুখ? ছি 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 ছি! এই ছেলের ভরসায় তুই আমায় মেয়েকে নিয়ে দেশ থেকে চলে আসতে বললি? অর্ণদা, প্লিজ তুই একটু চুপ কর, আঘাতটা আমাকে একটু সামলাতে দে। আমি চুপ করে থাকতে পারছি না। আমার মেয়ের অবস্থাটা দেখেছিস? কেঁদে কেঁদে একদম হাতখানা হয়ে গেল। তুই তো ছেলের সম্পর্কে জানতিস না, তার মতিগতি সম্পর্কে জানতিস না? কেন আমার মেয়েকে বিয়ের স্বপ্ন দেখালি? গঙ্গা জল সই হয়ে তুই আমার এমন সর্বনাশ করলি। হা কৃষ্ণ, আমার মেয়ের কি হবে? কোন চুলে যাব মেয়েকে নিয়ে? সই, তুই এখনই এত হাপিত্তেশ করছিস কেন? করছি কার সাথে? ঝর্ণা তোর মেয়ে হলে বুঝতিস কি জ্বালায় আমি জ্বলছি। মা, তুমি দয়া করে চুপ করো। তুই থাম। দেশের সবাইকে বলে এসেছি অপূর্বর সঙ্গেই তোর বিয়ে হবে। এরকম কচি মেয়েকে কেউ দোজবরের সঙ্গে বিয়ে দেয়? মনটা খচখচ করলো, আমি রাজি হয়ে গিয়েছিলাম। জামাই দোজবরে হলেও চেনা ছেলে, মেয়ে সুখেই থাকবে। হা কৃষ্ণ, তখন কি আর জানতাম আমার কপালে এই লেখা আছে? এখান থেকে মুখ পুড়িয়ে সেই ঝর্ণাকে নিয়ে দেশে ফিরে তো যেতেই হবে। সব শুনে দেশের লোক হাসবে। ঝর্ণার স্মৃতিতে সিঁদুর কি আর উঠবে? উঠবে। ঝর্ণার স্মৃতিতে সিঁদুর উঠবে। কে দেবে সিঁদুর? কেন, আমার অপূর্বই দেবে? কেন বাজে কথা বলছিস? আমি বাজে কথা বলছি না। ঝর্ণাকে নিয়ে তোকে দেশে ফিরতে হবে না। কোথায় যাব তাহলে? মেয়েকে নিয়ে তুই এখানেই থাকবি? অপূর্বর বিয়েটা আমি মানি না।
অপূর্বর আমি আবার বিয়ে দেব, আর বিয়ে দেব ঝর্ণার সঙ্গে। মাসি, কেন মিথ্যে সান্ত্বনা দিচ্ছিস? অন্নদা, আমি মিথ্যে সান্ত্বনা দিচ্ছি না। আমি ঝর্ণার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, এর সঙ্গেই আমি অপূর্বর বিয়ে দেব। হ্যাঁ রে, বিয়ে দেবই দেব। মা, ধৈর্য ধর। দুর্গাকে আমি ছোটবেলা থেকে চিনি, একগুঁই আর ভীষণ জেদি। ও যাকে কথা দেয় সে কথা রাখবার জন্য শেষ পর্যন্ত লড়ে যায়। তুই খালি চোখের জলের সুড়সুড়িটা রেখে যাবি, তোর চোখে জল দেখবে আর দুর্গা জ্বলবে কথা রাখার জন্য। তুমি যতই ঘোট পাকাও, অপূর্বদা আমার দিকে ফিরেও চাইবে না। চাইবে, সে ব্যবস্থা আমি করব। অমঙ্গল হবে জেনেও বিধবা হয়েও আমি নতুন বউকে বরণ করলাম। প্রথম দিনই অমঙ্গলের আগুন আমি জ্বেলে দিলাম, এবার সেই অমঙ্গলের আগুনে একটু একটু করে ফুঁ দেব। মা, নতুন বউকে অপূর্বর জীবন থেকে আমি সরাবই। আমি সাপের গালেও চুমু খাবো, ব্যাঙের গালেও চুমু খাবো। তাতেও যদি না হয় আমি ওই বউকে পাঠাবো শ্মশানে, আর তোর শাশুড়িকে আবার বসাবো বিয়ের পাঁজি দেখতে।